গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? স্বর্ণিল বিশেষ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। খুব ভালো আছো? আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করি। চলো আমি কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এদিকে ভাত বসে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে শুধু ডাল, ডিমের ঝোল আর মাছের ডিম বড়া করবো। এটা আমার দেখো, দেখেছো এর এক কাণ্ড। দেখো এত বেলা হয়ে গেছে, এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। কতবার করে তুলে দিচ্ছি, আবার গিয়ে শুয়ে পড়ছে। এই পাবলিক সারাদিন শুধু ঘুমিয়েই যায়। চলো তাই আমি কী করি সেটা শেয়ার করি। বন্ধুরা, তোমাদের কাদের কাদের এখন জানলা খুলে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে? কমেন্ট করে জানিয়ে চেয়েছি। আমার তো বেশ ভালো লাগে, সারাদিন বসে বসে এরকম বৃষ্টি দেখতে দারুণ না? আর বৃষ্টিতে ভিজতে তোমাদের কেমন লাগে সেটাও জানিয়ে কিন্তু। আমি এখন পেঁয়াজ কাটতে ডিমের চলো তার পেঁয়াজটা কেটে নিই। আমার পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে। আজকে আর আদা রসুন বাটবো না, আজকে আদা রসুনের পেস্ট দিয়েই রান্না করবো। আজকে আর বাটতে ভালো লাগছে না, আর যা বৃষ্টি শুরু হচ্ছে মধ্যে আর ভালো লাগছে না। ঠিক আছে চলো তাই রান্নাটা করি, তোমাদের সাথে একটু শেয়ারও করি। চলো ভাতটা নামিয়ে নিতে। চলো ভাত করা হয়ে গেছে, এবার আমি ডিম আলুটা দিয়ে দেবো।
তেলটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন তেল দিয়েছি। তেলটা গরম হলে এখন দেখো গোটা জিরে, আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে দুটো ডিম। তোমাদের দাদাভাই হচ্ছে ডিম খাবে না, ওর ডাল আর মাছের ডিমের বড়া করে দিলে ওই দিয়েই খেয়ে নেবে, ওর খাওয়ার কোনো ঝামেলা নেই। ওকে যা দিয়ে দিই তাই দিয়েই খেয়ে নেয়, কিন্তু খাওয়াটা একটু ভালো হতে হবে। ঠিক আছে, চলো তাহলে রান্নাটা একটু দেখো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটা ভাজা হয়ে যাবে একটু। এবার তো দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো, তাদের তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর দেখো ডিম আর আলুটা কিন্তু আমি ভেজে নিলাম না, খুবই সেদ্ধ করে নিচ্ছি। মশলাটা ভেজাতেই ভুলে গেছি, মশলাটা ভিজিয়ে দিয়ে হবে। তো চলো দেখি ঢাকা খুলে কতটা পেঁয়াজ ভাজা হলো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে ভেজে তারপরে মশলাটা দেবো। একটু লাল হোক। এবার আমি মশলাটা দিই, যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই পেস্টটা আমি একটু দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজে আগেই লবণ দিয়েছি, তাই আমি এখন লবণটা অ্যাড করে দিলাম, যদি লাগে পরে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে মশলাটাকে করতে দেবো। তো চলো একটু বাদে আবার আসছে। তো চলো ঢাকাটা খুলি, দেখি কতগুলো মশলাই হয়েছে। মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করবো, জল দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করব।
এইভাবে মশলা কষিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তরকারির টেস্ট ভালো হয়, দারুণ লাগে খেতে। চলো মশলাটা কষতে থাকুক, আমি ততক্ষণ ডাইনিংয়ের জানলাটা বন্ধ করে দিই, বৃষ্টির ছাট আসছে। বৃষ্টির দিনে এই জানলাটা একটুও খোলা যায় না, নাহলে এই বিছানাটা ভিজে যাবে। চলো মশলাটা কষিয়ে ভালো করে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছি, একটু ভালো করে কষিয়ে তারপর আলু আর ডিমটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে যাচ্ছে, এবার আমি একটু ডিম আলুটা দিয়ে দিই। আমার আলু ডিমটা পছন্দ হয়েছে এবং গরম গরম এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর একটু চিনি অ্যাড করবো, একটু চিনি তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। চলো ভাই করতে তুলে রাখবো। দেখি জায়গাটা একটু মুছে নোংরা হয়ে গেছে, পরে সরিয়ে তারপরে বন্ধুরা আমার কাছে মুছে হয়ে গেছে, আমরা একটু মেকআপটা মুছে নেবো। চলো দেখি তুমি চুলের কি অবস্থা। তারপরে গরম মশলা দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এই যে আমাদের মহারানী উঠেছে, যাচ্ছেন এখন বাইরে। কি হচ্ছে? এই বাবা, দেখুন দেখুন দেখুন, তোমার একটা লাল বিন। এই যা
আর এগুলো ভীষণ ভয় করে। আর আপনাদের দাদাভাই হাত দিয়ে ধরে ফেলে, ওর একটুও ভয় করে না এইসব জিনিসে। এই যে উঠলো, একটু বাইরে ঘুরলো, ঘুরে আবার বিছানায়। আজকে বৃষ্টির দিন না, তাই ঘুমোতে হয়, জানেন আপনারা। এই যে মহারানী ওঠেন, ওঠেন আপনি। হই চ, বাইরে চ, বাইরে যাবো, বাইরে চলো, ওখানে চলো, চলো। যাবি না? ঘুমাবি আজকে? ঘুমাতে ঘুমা। আমি এখন কিনেছিল গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। আজকে ডিমের ঝোলটা একটু ঝোলঝোলই রাখবো, তো কথা করবো না। আমার ওদিকে ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, এদিকে তো আপনাদের দেখলাম ডালও হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে মাছের ডিম আর ডাল দেখাই। মাছের ডিম আর এক পিস মাছ রয়েছে আর কি, মাছটাও ভিজে দেবো। এক পিস মাছ রেখে কী করবো, কাকে দেবো, তার থেকে ভিজেই দিই, খাওয়া হয়ে যাবে একবারে। এটা আপনাদের দাদাভাইয়ের জন্য করবো। ডিমের ঝোল দিয়ে ভাত খেতে চাইবে না। আর সকাল সকাল বেরিয়েছে তো, আজকে অনেক কাজে বেরিয়েছে, সেই ওই 4টের সময়। এই দেখুন না, ছোলা বাদাম মিলানো রয়েছে, সেটাও খেয়ে যায়নি আজকে, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। ঠিক আছে, চলুন তাহলে একটু পরে আসতে হবে। এই ওঠ, আমি বিছানা তুলবো না নাকি? হ্যাঁ, নাম, নিচে নাম, নাবো, নিচে নাবো। যা ডাইনিং এ গেছো, যা, কাজ পড়ে আছে, যা। যাবি? যাও যাও, ওখানে গিয়েছো, যাও, যা, বাইরে যা। ও আজকে মনে আর উঠবে না, থাক, দেখি পরেই বিছানাটা তুলি। বন্ধুরা, এই হলো ডিমের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। লাল লাল ডিমের ঝোল আর বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ জমে যাবে একদম আজকে। তোমরা কে কে আমার ডিমের ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আর ডিমের ঝোলটা কেমন হয়েছে সেটাও জানাবে, অবশ্যই জানাবে কিন্তু। আর আমি নতুন জব করছি তো, এই যে আমাদের মহারানী আবার এখানে এসে শুলো, ঘুমে আর পোষাচ্ছে না আজকে। চলো তাই বিছানাটা তুলে নিই।
সব বালিশগুলো সব রেখে দিচ্ছি ঘরে, বিছানাটা ঠিক করে থাকি। কেটে নিয়ে এবারে ওই চাদরটা কেটে নিই। এই দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর ভাবছো তো মশারিটা কেন ঝুলছে ওখানে? কারণ দুপুরে যখন আমরা শোবো তখন হচ্ছে মশারিটা টানিয়েই শোবো, তার জন্যই মশারিটা ওরকম করে তুলে রেখেছি সকালে। তার তো বারবার মশারি টানাতে আমার ভীষণ বিরক্ত লাগে। মশারি টানানো একটা যেন বিরক্তর কাজ, তাই এভাবে তুলে রেখেছি। আবার অনেক সময় ভাঁজ করেও রাখি, যেহেতু এখন বর্ষা পড়েছে তাই আমরা মশারি টানিয়েই শুই। কোথা থেকে কী পোকামাকড় উঠবে তার ঠিক নেই। আর আমাদের ওপাশের জানলাটা তো খোলা যায় না, তাহলে বৃষ্টির ছাট এসে বিছানাটা ভিজে যায়, তাও একটা পাশ খুলে রাখি। আমাদের কুকুরটা আছে তো ওখানে একটা মগে জল দেওয়া আছে, ওখানে এসে জল খায়। বাইরেও জল দেওয়া থাকে কিন্তু এখান থেকেই বেশিরভাগ খায়, তার জন্য আমাকে এই জানলাটা খুলে রাখতে হয়। আর ও তো সবসময় ঘরের ভেতরেই থাকে, তার জন্য ওরও তো একটু বাইরে দেখতে ভালো লাগে। তার জন্য ওই জানলায় গিয়ে বাইরের দিকে ওখানটা বসে থাকে, বাইরের দিকটা দেখে। আর ও খুব একটা ছাদে ওঠে না, ওকে যদি ছাদে নিয়ে যাওয়া হয় তাহলে উঠবে, না হলে উঠবে না। উনি আবার একা একা চলতে পারে না। এই যে দিব্যি শুয়ে আছে। যা ঘরে যাও, যা বিছানা ঠিক হয়ে গেছে, যা ঘরে যাও। গেলে যাও যাও, চলো আসো, চলো 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 ঘরে চলো। তো চলুন, বিছানা তো তোলা হয়ে গেছে, এবার ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। এই তো এই জানলা দিয়ে একটু দেখতে হবে বাইরের দৃশ্য, ওই জানলায় গিয়ে দেখতে হবে একটু বাইরের দৃশ্য। কি করবে, ও তো একটা ইস্যু, কতক্ষণ আর ঘরে ভালো লাগে। দেখুন কেমনভাবে আড়মোড়া ভাঙছে। ঠিক আছে চলুন, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা আমার স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো, তারপর একটু পরে তো তোমাদের দাদাভাই চলে আসবে, আবার ওকে খেতে যেতে হবে। তাহলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের। বাই।